তাও নয়, তবুও সেটা ফু দিয়ে মানুষ খায়। কি জিনিস? গরমও নয় ঠান্ডাও নয়, তবুও মানুষ ফু দিয়ে খায়। সম্ভাবনা বাদাম হবে। রাইট অ্যান্সার, বাদামি। পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ কয়টি? পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ কয়টি? 17টি ফরজ। স্বামীর সংসারে আপনি কাকে বেশি ভালোবাসবেন? স্বামীর সংসার মনে করেন স্বামীকেই বেশি একটা ভালোবাসতে হয়। তারপরে কাকে? তারপরে শ্বশুর শাশুড়ি। তাইলে সব ম্যানেজ, অল সেট, কোনো সমস্যা নাই। সমস্যা নেই। মেয়েদের কোন জিনিসটা ছেলেদের সবচেয়ে বেশি পছন্দের? আমি এটাও বলতে পারবো না, কারণ আমার স্বামী আমাকে কখনো বলে নাই। আপনি বুঝেনও নাই। আসলে বিষয়টা আপনি নেগেটিভ চিন্তা করতেছেন, তো এই জন্য আপনি আসলে বলতে পারতেছেন না। এখানে কোনো কোশ্চেনই নেগেটিভ না, প্রত্যেকটা কোশ্চেনই পজিটিভ। আপনি থিঙ্কিং করলে বুঝতে পারতেন, যাই সমস্যা নেই। ছেলেরা মেয়েদের কোন কোন কথায় মুগ্ধ হয় বলতে পারবেন? ছেলেরা মেয়েদের কোন কোন কথায় মুগ্ধ হয়, ওদেরকে মনে করেন বেশিরভাগই ছলনায় বিশ্বাস করে। যেমন মনে করেন যদি আমি বলি যে বাবু আমি তোমাকে অনেক ভালোবাসি বা তোমাকে ছাড়া আমি বাঁচবো না, যদি কোনোভাবে একটু অভিনয় করে যদি বলা যায় তাহলে ওরা বিশ্বাস করে। তাহলে বিশ্বাস করে, রাইট। সামান্য মনে করেন একটু চোখের পানি দেখলে ওরা যথেষ্ট। আচ্ছা আচ্ছা, ভালো টেকনিক। স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি বলতে পারেন? আমার মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগই ঝগড়া হয়। আমার ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে ঝগড়াটা হইতো বেশি। আপনার ক্ষেত্রে টাকা নিয়ে হইতো, কারণ আপনার স্বামী ইনকাম করতো না? না, সবসময় জন্য নেশাগ্রস্ত ছিল, কামাই বাদে তেমন একটা করতো না। আমার ফ্যামিলিতে আমার বাবার বাড়িতে টাকা আনার খুব চাপ দিত। এটা নিয়ে বাঁচতো না। একটি সংসার টিকে থাকার মাধ্যম কি বলতে পারেন? কিভাবে একটা সংসার টিকে থাকে? ভালোবাসা বিশ্বাস থাকলে আপনার সংসারটা টিকে থাকে। ভালোবাসা বিশ্বাস সম্মান, কথাগুলো মনে রাখবেন। এগুলা সারা জীবন কাজে লাগবে। শুধু ভিডিও করলেই যে হবে তা না, বাকি জীবন ওই কথাগুলো কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, আবারও কথা আছে, মনে করেন আমি যে শুধু স্বামীকে ভালোবাসবো তা না, স্বামীরও ভালোবাসা থাকতে হবে। অবশ্যই, সেটাই তো প্রশ্ন ছিল যে একটি সংসার কিসের ভিত্তিতে টিকে থাকে। দিন রাত চলি ফিরি নাহি মোর অবসর, দিন যায় মাস যায় চলে যায় বছর। কি জিনিসটা? দিন রাত চলি ফিরি, কোনো অবসর নাই, 24 আওয়ার, কোনো ঘুম নিদ্রা কিচ্ছু নেই। সপ্তাহ যায়, মাস যায়, বছরও চলে যায়, তাও কোনো অবসর নেই। কি জিনিসটা হতে পারে? আপনার নিঃশ্বাস, কারণ এটা তো অল টাইম চলতেই থাকে। মানে নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে তার মনে করেন যে দুনিয়াটাই ত্যাগ করতে হবে। এটা উত্তরটা হলো ঘড়ি। বললাম, গল্প শেষ প্রান্তে চলে আসছি। আপনার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগের উপায়টা কি? এবং মনে করেন আমার কাছে তো ফোন নাই। এই যুগে ভাই কার কাছে ফোন নাই? এটা একটা ঢা মিথ্যা কথা না? ঠিক আছে ভাইয়া, কিন্তু ফোনটা নাই এই কারণেই, কারণ আমি ঢাকা শহরে আসছি একাই। তো আমার হাতে যে ফোনটা ছিল আমার চলার মতো টাকা ছিল না, এই কারণে আমি ফোনটা অল্প দামে বিক্রি করে দিয়ে এখন একটা কাজ খুঁজতেছি। তো অনেকদিন হচ্ছে কাজ খুঁজছি, পাই নাই, কারণ গার্মেন্টস নিতে চায় না, অনেক অনেক ধরনের কথা বলে। এই কারণে আমি আপনার কথা শুনছি অনেকের মুখেই, মানে যাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তারা বলছে, এই কারণে আপনার কাছে আসলাম। তখন আল্লাহ না করুক যদি এটা কাজ পায় অবশ্যই ফোন একটা এবার কিনবেন। দর্শক, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। যদি এই লিমাকে কারো ভালো লাগে বা পছন্দ হয়, ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠাবেন। আপনার বয়স, আপনার বাড়ি কোথায়, আপনি কি কাজ করেন জানাবেন। যদি উপযুক্ত মনে হয় আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব। অযথা ভিডিও কল বা অডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করলে কখনোই পাবেন না। দর্শক আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে সেই পুরাতন অতিথি ও আমার এখান থেকে যাওয়ার পরে যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, যার দরুন আসলে আমরা ওর বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে পারিনি। তো আবার আসছে, এখন থেকে ওর ইতিমধ্যে এখানে থাকবে, আপনারা ওকে ফোন করলে পাবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিমা, আমরা 3 বোন 2 ভাই। আমি সবার ছোট। না, মা বাবা কেউ নেই। এখন প্রায় 21 বছরের মতো। 5 ফুট 3 ইঞ্চি, 40 কেজি, ধান, নদী,
খাল, এই তিনে মিলে বরিশাল। 8 পর্যন্ত লেখাপড়া করছি। অবশ্যই পারবেন? আলহামদুলিল্লাহ। আমি বিবাহিত, আমার জামাই নাই, সাইডে দিছি। আমার যখন 12 বছর বয়স তখন আমার বিয়ে হয়েছে, কিন্তু 12 বছরের পর প্রায় 9 বছরের মতো ওই সময় মানে আমার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। আছে বাইরে, মানে তেমন একটা তাদের সাথে যোগাযোগ নাই আমার। তো ঢাকা আমার বোন আছে, তার সাথে একটু একটু যোগাযোগ আছে, এই কারণে আমি ঢাকায় আছি। মনে করেন বেশি বয়স হইলে তারা বউয়ের যত্ন নিতে ভালো জানে, তাদের কাছে ভালোবাসাটা পাওয়া যায় ভালো, তারা সবসময়ের জন্য বউদের প্রতি ভালো নজরে তাকায়। আমি এই কারণে সিদ্ধান্ত নিয়েছি যাতে মনে করেন বয়স যদি বেশি হয় তাতে কোনো সমস্যা নাই, কারণ তারা একটা মেয়ের মন ভালো করে বুঝে যে একটা মেয়ে কি চায় বা কোন জিনিসটা দরকার হয়, বয়স্ক লোকই বেশি বা জানে। মনে করেন এতে দুইটা কারণই আছে। বেশি বয়স হইলে কারণ আমার সে বুঝবে, আর মনে করেন আমার রেখে কখনো বাইরে যাওয়ার চেষ্টা করবে না, আর একটা বিয়েও করবে না, সবসময়ের জন্য আমার প্রতি সে একটা আকৃষ্ট ভাবে থাকবে। আর একবারে আমরা সমবয়সে যদি বিয়ে করি, সামান্য একটু গ্যাঞ্জাম লাগলেই মনে করেন সম্পর্কটা নষ্টের দিকে চলে যাবে, হয়তো আমার কাছে দূরে যাবে বা অন্য একটা মেয়ের লাগে অবৈধ সম্পর্ক থাকবে, না আমার ডিভোর্স দিয়ে দেবে, এই রকমের কিছুই হয় মানে অল্প বয়সী ছেলেদের সাথে। আর যারা বয়স্ক তারা এরকমের কোনো কাজ করে না, এটা মনে করেন আমি অনেক জায়গায় দেখছি আর কি। আচ্ছা, ভিডিও শেষ করব, দর্শকের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমি আমার জন্য সবাই দোয়া করবেন। আমি একটা অসহায় মেয়ে, আমার দিনটা অনেক কষ্টে যেতেছে দিনকাল, আমার ফ্যামিলিতে আপন বলতে কেউ নাই। তো আমি আপনাদের মাঝে অনেক কথা বলছি, যদি আমার কোনো কথা ভুল বা আপনারা কষ্ট পাই থাকেন তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, এতটুকুই বলার আছে। আশা করি সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শকদেরকে, দর্শকরা আপনাদের সাথে থাকার জন্য। বিশেষ করে যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই পারলে একটু ভিডিওটা শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।